আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 6.2 পার্ট 4 আমরা পার্ট 4 সৃজনশীল 21 নম্বর সৃজনশীল অঙ্কটা করব। এই গত পর্বে অর্থাৎ পার্ট 3 তে আমরা 18 19 করেছি। 20 নম্বরটা যেহেতু লেখচিত্র এইজন্য আমরা এটা বাদ রাখলাম। আমরা এখন করব 21 নম্বর সৃজনশীল। 21 নম্বর সৃজনশীল কি বলছে, কোন ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ক ভগ্নাংশটি x বাই y ধরে সমীকরণ জোট তৈরি করো। 21 এর কোন ধরি ভগ্নাংশটি x বাই y, ভগ্নাংশটি x বাই y। দুইটা শর্ত বলছে, একটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে লবের সাথে 11 যোগ করতে বলছে, দ্বিতীয় শর্ত হচ্ছে হর হতে 2 বিয়োগ করতে বলছে। প্রথম শর্ত মতে x প্লাস 11 ইকুয়াল হচ্ছে 2। এইটার সাথে লবের সাথে 11 যোগ করলে 2 হয়। দেখো এটা নিচে কিছু নাই বলতে 1 আছে, আমরা কিন্তু অল লিখব না, জাস্ট বোঝার জন্য আমরা অলটা এখানে দিচ্ছি 1 আছে। তাহলে এই দিকে গুণ না এই দিকে গুণ, তো প্লাস 11 2y বা x মাইনাস এটা এই পাশে নিয়ে আসি y ইকুয়াল হচ্ছে 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্তে কি বলছে, এই যে ভগ্নাংশটা আছে তার হরের থেকে 2 বিয়োগ করতে বলছে, করলে 1 হবে। যদি লব থেকে হর থেকে 2 বিয়োগ করলে তার মান 1 হবে। আমরা এটা লিখলাম বা x ইকুয়াল হচ্ছে y মাইনাস 2 বা x এইটাকে এই পাশে নিয়ে আসবো, x কে x এর সাথে এই পাশে y কে নিয়ে আসবো, প্লাস আছে মাইনাস হয়ে গেল, মাইনাস y ইকুয়াল টু মাইনাস 2। এই দুটো আচ্ছা নির্ণয় সমীকরণ জোট। সমীকরণ জোটটা আমরা লিখতে পারি x 2y 11 x y 1 নং 2 নং। এইটাই তোমাকে বের করতে বলছে, আর কিছু বলেনি। ক নম্বর এই পর্যন্ত শেষ। খ নম্বর আমরা করব সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন পদ্ধতি তোমরা 6.1 এ অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতি কোর্স নিশ্চয়ই মনে আছে। এখন আমরা ওই নিয়মটা প্রয়োগ করে অপনয়ন পদ্ধতিটা প্রয়োগ করে আমরা এখন এইটার খ নম্বর লিখব। খতে আমরা তাহলে কতে সমীকরণ জোট পাইছি, দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা আমরা খতে নিয়ে যাব। আমরা এই দুইটা সমীকরণকে খতে নিয়ে যাব। এই দুইটা সমীকরণকে আমরা কি লিখব, কোন হতে পাই কি পেলাম x 2y হচ্ছে 1 নং সমীকরণ, x y 2 নং সমীকরণ। এটা আমরা কোথায় পেয়েছি, কোন নিয়ে। এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আমরা বলেছিলাম অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে x অথবা y যে কোনো একটাকে বাদ দিতে হবে, x অথবা y কে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে আমরা x কে বাদ দিতে পারি, y কে বাদ দিতে পারি। যেহেতু অপনয়ন পদ্ধতি আমরা লিখি 1 নং কে 1 দ্বারা, 2 নং কে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি। দেখো আমরা এখান থেকে সরাসরি বিয়োগ করলে 1 নং 2 নং সরাসরি বিয়োগ করলেও হয়ে যেত, পাইতাম, কিন্তু আমরা তারপর গুণ করলাম। দেখো x 1 নং কে 2 দ্বারা গুণ 1 দ্বারা গুণ করব, তার মানে যা আছে তাই লিখব। 2 নং কে 2 দ্বারা গুণ করব,
মাইনাস 4 চিহ্নের পরিবর্তন হবে 2y 2y বাদ যায় থাকে -x -2x আর x থাকবে x -x সমান -7 উভয় পাশে মাইনাস থাকলে বাদ দেওয়া যায় অর্থাৎ x সমান x 7 এখন x এর মান আমরা পেয়েছি x এর মান পাওয়া গেছে x এর মান 2 নং সমীকরণে বসে x এর মান 2 নং সমীকরণে বসে তাহলে দেখো 2 নং সমীকরণ কি আছে x y -2 বা x এর মান হচ্ছে 7 y -2 বা y 7 আমরা ওই পাশে লিখব ওই পাশে লিখলে এই পাশে আছে প্লাস ওই পাশে লিখলে মাইনাস বা y হচ্ছে -9 উভয় পাশে মাইনাস থাকলে বাদ হবে অতএব y 9 আমরা x এবং y এর মান যেহেতু পেয়েছি তাহলে আমরা আর কিছু বললাম অতএব নির্ণয় সমীকরণ নির্ণয় সমাধান x y হচ্ছে x এর মান 7 y এর মান 9 এটাই आंसर একটা শর্ত বারবার কি বলছে সমীকরণ জোটটি লেখো অঙ্কন করে ছেদ বিন্দু ভুজ এবং কোটি নির্ণয় করো ভুজ এবং কোটি নির্ণয় করতে হবে আমাদের লেখ চিত্র অঙ্কন করতে হবে যদিও এখানে গ্রাফের মাধ্যমে দেখাইতে হবে আমরা হয়তো বোর্ডে দেখাতে পারবো না কিন্তু আমরা এর আগে লেখ চিত্র অঙ্কনের আগে যে প্রক্রিয়াটা আছে দুটো ছক অঙ্কন করতে হবে আমরা x এর মান বের করব সেটা আমরা করে দিই এরপর বাকি অংশ আমি বলে দেব কত দিয়ে করতে হবে তাহলে দেখো আমরা কোন হতে পাই সমীকরণ দুটো এই যে দুটো সমীকরণ বের করছি এখানে আমরা লিখব 1 নং হতে পাই 1 নং হতে কি পাই x 2y 11 বা -2y -11 x বা যেহেতু সব জায়গায় মাইনাস আছে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই y 3 নং সমীকরণ দেখো এই মাইনাস মাইনাস দ্বারা গুণ করলে সব প্লাস হয়ে গেছে এখন এইখানে 2y ছিল y টা আমরা রাখবো 2 টা ওই পাশে নিয়ে যাব এখানে গুণ ছিল পাশে ভাগ হয়ে গেল 3 নং সমীকরণ এখন আমরা লিখব x এর বিভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি আমরা একটা সব অঙ্কন করব x y দেখো x এর মান যদি আমরা 1 দেই x এর মান 1 দিলে y এর মান কত হয় x 1 তার মানে 11 plus 1 12 2 দ্বারা ভাগ করলে 6 এখানে জোড় সংখ্যা দিলে হবে না জোড় সংখ্যা দিলে যেহেতু ভাগ 2 আছে জোড় সংখ্যা হবে না 3 দাও 3 দিলে কত হয় 7 14 প্লাস 5 দিলে 8 7 দাও 7 বসালে 18 9 আর 9 দাও 10 আমরা আর লিখব না একটা দুটো তিনটা চারটা পাঁচটা হয়ে গেছে পাঁচটাই আনা এই পাঁচটা দিয়ে আমরা এটা হলো 1 নং শর্ট 1 আবার লিখব 2 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ হতে পারে 2 নং সমীকরণে কি পেলাম আমরা x y হচ্ছে -2 বা x y হচ্ছে -2
বা মাইনাস ওয়াই মাইনাস টু মাইনাস এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস টু, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করছি সব প্লাস হয়ে গেছে। এটা 4 নম্বর। এখন আমরা লিখব এই লেখায় x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব। আমরা দেখো যদি বোর্ডটা আরো বড় থাকতো তাহলে হয়তো আমরা এই পুরো অঙ্কটাই এখানে দেখাইতাম, যেহেতু আর নিচে জায়গা নেই আমরা এই ছকটা আবার আঁকব, এই ছকটা আবার আঁকব। x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। দেখো x এর মান যদি আমরা 1 বসাই, 1 বসাইলে y এর মান 3 হয়। x এর মান 3 বসাও, 3 বসাইলে 5। x এর মান -2 বসাও তাহলে 0, -2 বসালে 0। x এর মান তুমি বসাবা 5 7, x এর মান 6 8 6 6 8, x এর মান 7 9। দেখো আমাদের দুইটা ক্ষেত্রে দুটো ছকে একটা জিনিস এসেছে, এখানেও 9 x এর মান 7 9, এখানেও ছিল x এর মান 7 9, অর্থাৎ আমরা ভুজ এবং কোটি পেয়ে গেছি। এখন এরপরে আমরা এই পর্যন্ত শেষ হলে আমরা লিখব গ্রাফটা, গ্রাফ অঙ্কন করব। তোমরা এই পর্যন্ত করে গ্রাফটা আমার জন্য রেখে দিবা, গ্রাফটা আমি তোমাদের বুঝিয়ে দিব। আর গ্রাফে যে জিনিসটা লিখতে হবে দেখো 110 পৃষ্ঠা উদাহরণ 6, 110 পৃষ্ঠার উদাহরণ 6 এ লেখা আছে সুন্দরভাবে দুইটা ছক আছে, এই যে ছক 1 ছক 2। আমি এই জিনিসগুলো এই পর্যন্ত লিখে দিয়েছি। এখন এই পর্যন্ত এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে যে x গ্রাফ যখন অঙ্কন করবা এই লেখাগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আর এইখানে যে জিনিসটা আছে যেমন মনে করি x ও x ড্যাশ y ও y ড্যাশ যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ এবং ও হলো মূলবিন্দু। উভয় পক্ষের ক্ষুদ্রতম তুমি এখন এক ঘর ধরো দুই ঘর ধরো সেটা হলো তোমার বিষয়। এখানে এক ঘর ধরছে আমি এক ঘর করতেছি, প্রতি বাহুর দৈর্ঘ্য কি 1 একক ধরি, ছক 1 এই যে -2 9। এখানে তোমার যে সংখ্যাটা আসবে যে মানটা সেটা বসাবে, শুধু এই মানগুলো চেঞ্জ হবে আর কিছু না, আর কিছু চেঞ্জ হবে না। এরপর পুরোটা লিখে শেষে লেখ থেকে দেখা যায় a বিন্দুর ভুজ 4 এবং কোটি 3, ভুজ হচ্ছে 4 কোটি 3, অর্থাৎ x এর মানটা হচ্ছে ভুজ, y এর মানটা কোটি। এই পর্যন্তই। যদি কেউ না বুঝে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমার যে অঙ্কটা তুমি বোঝো না, যে জায়গায় বোঝো না সেটা লিখে দিবে, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।